आज शेयर करब आपनादेर संगे একটা ভীষণ চটপটা রেসিপি। সেটা তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন। তো শীতের সবজি, স্পেশাল সবজি ফুলকপি দিয়ে একটা ভীষণ চটপটে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো খুবই সোজা, খুবই সিম্পল, যার জন্য আগে থেকে কোনো তৈয়ারি করার দরকার নেই, বাট বানিয়ে ফেলতে পারবেন যখন তখন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খেয়েও ভালো লাগবে এবং দেখেও তো নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা ভীষণ চটপটে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর চলুন দেখে নিই আজকের রেসিপি। তো আমি দেখতে পাচ্ছেন শীতের সবজি বললাম, তাই ফুলকপি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলুন এবার কি করি দেখা যায়। তো এই ফুলকপিটাকে জাস্ট এইটুকু ফুলকপি আমার এই রেসিপির জন্য কাফি। তো চলুন এই ফুলকপিটাকে খুলে ছোট ছোট করে কেটে নিই। আপনারা সবাই জানেন ফুলকপি কাটতে, তবুও আমি একটু দেখিয়ে দিই এই রেসিপির জন্য কিভাবে কাটবেন। একটুখানি ভিন্নভাবে কাটতে হবে, কিছুই ভিন্ন না, তবুও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। এই পেছনে যে পোর্শনটা কাটলাম এই পোর্শনটা আমরা দেব না, তো ছোট ছোট করে কাটবো। এই কারণেই প্রথমে ফুলকপিটাকে আমরা একটুখানি সেদ্ধ করে নেবো, ভাপাবো না কিন্তু সেদ্ধ করে নেবো একটুখানি। দেখুন এগুলো ফেলে দেবো, তো এগুলো কিন্তু খবরদার নেবেন না। জাস্ট ফ্লাওয়ারটা নেব, মানে ফুলটা নেব, আর পেছনে একটুখানি ডাঁটাগুলো নেব। একটু বেশি ডাঁটা কিন্তু নেব না, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ বিগড়ে যাবে। এবার দেখতেই পাচ্ছেন কিছুটা জল একটা সসপ্যানে বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এর মধ্যে যে কাটা ফুলকপিটা আছে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, এটাকে এখানে দিয়ে নেবো। ফুলকপি কাটার পরে বা কাটার আগে একটু ভালো করে কিন্তু দেখে নেবেন, পোকা থাকতে পারে। এবার দিয়ে দিলাম শীতের আর একটা সবজি, সেটা হচ্ছে একটু মটরশুঁটি। সেটা কিন্তু তাজা মটরশুঁটি নেবেন, চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি নুন। এটা দিয়ে সুন্দর করে এটাকে বয়েল করে নেব। যতক্ষণ বয়েল হবে আমরা একটা অন্য কাজ করে নেব। আর হলুদ নুনটাকে একটুখানি মিশিয়ে দেবেন সুন্দরভাবে, তাহলে হলুদ নুনটা ঢুকে যাবে এই ফুলকপির মধ্যে। যেটা বললাম ফুলকপিটা সুন্দরভাবে কিন্তু দেখে নেবেন, অনেক সময় পোকা থাকে। এবার চলুন পেঁয়াজগুলোকে একটু কেটে নিই। পেঁয়াজগুলোকে কী করে কাটতে হবে, পেঁয়াজগুলোকে আপনি যদি চান লম্বা লম্বা কাটতে পারেন, আমি এরম সাইড করে স্লাইস করে নেব। এটা আমার সুবিধা হয়, আপনারা দেখে নিন। খুব ইজি, যে কেউ যখন তখন কাটতে পারবে, কারণ লম্বা লম্বা করে অনেকেই পাতলা করতে পারে না। তো এটা ভীষণ ইজি একটা ওয়ে এরকম ধরনের রেসিপির জন্য। আর এইভাবে স্লাইসগুলোকে খুলে নেবেন হাত দিয়ে, তাহলেই হয়ে গেল, কোনো ঝামেলা নেই এইভাবে পেঁয়াজ কাটলে। তো চলুন এভাবে কেটে নিই পেঁয়াজটাকে। আমি কটা পেঁয়াজ নিয়েছি আপনারা দেখতে পেলেন, এই আর মানে মিডিয়াম সাইজ একটা বড়, মোটামুটি বড় একটা, দুটো মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। এইটুকু পেঁয়াজ এর জন্য কাপি। তো ফুলকপি আর পেঁয়াজ মোটামুটি সমান সমান হলে ভালো হয়। তো পেঁয়াজটা কথা বলতে বলতে আমি কেটে নিলাম। এবার পেঁয়াজটা কেটে কিন্তু স্লাইসগুলোকে খুলে নেবেন, এটা আমি বলে দিলাম। আবার কাঁচা লঙ্কা আমি কম করে নিয়েছি, ভীষণ ঝাল লঙ্কাটা তার জন্য। তো ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। তো চলুন, এটা এমন কিছু নতুন কোনো ব্যাপার না। এবার এটাকে কেটে নিয়েছি, এবার কি করতে হবে, এটাকে খুলে নিতে হবে স্লাইসগুলোকে। আমি একটা কথা আগে বলে দিই, আমার ভিডিও ক্লিপিংস একটু নাই হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে এডিটিং করার সময়, তাই এটাকে খোলার পর কিছু মশলা মেশাতে হবে, সেটা আমার ক্লিপিংয়ে আসেনি। তো সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। তো সেটার মধ্যে কি কি দেবো, এগুলোকে খুলে নেওয়ার পর কি কি দেব হচ্ছে একটুখানি হলুদ, হলুদ না, একটু বেশি করে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো কালো জিরে, একটু দিয়ে দেবো ধনে, আর একটু দিয়ে দেবো 2 রকমের নুন, মানে সাদা নুন আর বিট নুন, মানে ব্ল্যাক সল্ট যেটাকে বলি। এই নুন জিনিসগুলো আমি দিয়েছি, যেটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। তো চলুন, তো তারপরে কি করতে হবে, তারপরে ওই সমস্ত মশলাগুলো দিয়ে এইভাবে একটা স্ম্যাশার দিয়ে, বা যদি আপনার কাছে স্ম্যাশার না থাকে একটা বাটি বা একটা গ্লাসের পেছন দিয়ে এরকম করে সুন্দর করে সব মশলাগুলোকে মিশিয়ে নেবেন। তো কি বললাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 রকমের নুন, কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গোটা ধনে হাতের মধ্যে ক্রাশ করে, এগুলো দিবেন। আর তাছাড়া আপনার কাছে রসুন পাউডার থাকলে দিতে পারেন, বা রসুন কুচি করে দিতে পারেন, বা একটুখানি আদা কুচি করেও দিতে পারেন। যেটা আমি পাউডার হিসেবে দিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আমি কিন্তু আদা পাউডার, রসুন পাউডার দিয়েছি। এবার যে কফিটা আমি সিদ্ধ করলাম মটরশুঁটির সঙ্গে, সেটা জল ঝরিয়ে ঠান্ডা করে আমি দিয়ে দিয়েছি, সেটাকেও স্ম্যাশ করলাম। আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা, আর এটা দিলাম হচ্ছে গিয়ে কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে দেবেন না, কিন্তু দিলে ভীষণ ভালো একটা গন্ধ আসে। আর ধনে পাতা তো অবশ্যই দেবেন। আর ফুলকপিটা কিন্তু জল থেকে বের করে একটু ঠান্ডা করে নেবেন, তা নাহলে মানে একটা গরম গরমে মেশানোটা অসুবিধে হয়ে যাবে, আর মানে একটুখানি ছেড়ে যাবে। তাই জন্য আপনাদেরকে সেটা বলে দিলাম। তো আমি এখানে বেসন দিলাম প্রথমে, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো আর বেসনের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা কীরকম রাখবেন, সমান সমান রাখবেন। ধরুন যদি আপনি 2 চামচ আপনি বেসন নেন, তাহলে 2 চামচ
চালের গুঁড়ো নেবেন, তারপরে যদি লাগে অবশ্যই মেশাবেন। আর যেটা বললাম কফিটাকে একটু ঠান্ডা করে নেবেন। তো আমি ভিডিও বানাচ্ছিলাম তো ঠান্ডা করার সময় পাইনি, তার জন্য একটু আমার কাছে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো বলেই আপনাদেরকে প্রিকশনটা আমি বলে দিলাম। আর যদি সেরকম সময় আপনার কাছেও না থাকে তাহলে ফ্রিজে রেখে দেবেন, যেটা বলছি কখন ফ্রিজে রাখতে হবে, মানে এরম চটকে নেওয়ার পর ফ্রিজে রেখে দেবেন। সমস্ত কিছু চটকে নিলাম, আমার এখন মনে হচ্ছে আরেকটু ল্যাসলেসে আছে, তো একটু শক্ত হওয়া দরকার, তাই আরেকটু বেসন আর একটু আমি চালের গুঁড়ো মিশিয়ে নিলাম। তো বেসন চালের গুঁড়ো দুটো কিন্তু চাই। বাই চান্স যদি আপনার কাছে চালের গুঁড়ো না থাকে, কর্নফ্লাওয়ার আছে, অবশ্যই কর্নফ্লাওয়ারে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন হয়ে গেছে। এবার কি করব, হাতটা ধুয়ে হাতের মধ্যে একটুখানি নর্মাল কুকিং অয়েল লাগিয়ে নিলাম। এবার কি করব, এটা দিয়ে টিক্কি বানাবো। হ্যাঁ, আজকে বানাচ্ছি টিক্কি। এটা দিয়ে দারুণ একটা মজাদার টেস্ট আসে। তো টিক্কিটা বানিয়ে নেবো এরম করে, যেমন করে টিক্কি বানায়। তো টিক্কিটা একটু বানিয়ে হাতে এরকম ফ্ল্যাট করে নেবেন, তাহলে ভাজতে সুবিধা হবে এবং ভেতর থেকে কাঁচা থাকবে না। আর যদি আপনার মনে হয় টিক্কিটা একটুখানি পাতলা পাতলা লাগছে, একটু সেট হতে দেরি হচ্ছে, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন। এই ট্রিকটা ফলো করবেন, মানে এই 5 মিনিটের জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। টিক্কিটা বানানো পাতালে সেট হয়ে যাবে সুন্দর। তো আমি এটা আপনার প্রিকশনের জন্য বলে দিলাম। যদি মানে আপনি তাড়াতাড়ি করেন, গরম গরম কফিটাকে আপনাকে বানাতে হচ্ছে, বাড়িতে গেস্ট এসে গেছে, সেই সময় যদি না থাকে তাহলে এই কাজটা করবেন। যেমন কি আমি ভিডিও বানাচ্ছিলাম, তো আমারও একটুখানি মনে হচ্ছিলো একটু অন্যরকম লাগছিলো, কারণ কি আমি গরম গরম এটাকে আপনাদেরকে দেখানোর জন্য করে নিয়েছি। তো তাই জন্য একটুখানি ফ্রিজে রেখে দিলে জিনিসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো চলুন টিক্কিটা বানিয়ে নিলাম। এবারে কি করব, এই টিক্কিগুলো বানিয়ে নিয়ে রেডি করে আমরা এটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাইটা কিন্তু একটু আমরা স্ট্রিট সাইড স্টাইলে করব, মানে রাস্তায় যেরকম, রাস্তার ধারে যেরকম বিক্রি করে সেরকম। তার জন্য আমরা নিয়ে নিয়েছি লোহার তাওয়া। অবশ্যই এটা অপশনাল, বাট এটা যদি করেন দারুণ হবে খেতে। হ্যাঁ, দেখতে একটু কালো হবে যেহেতু লোহার কড়াই, কিন্তু একদম স্ট্রিট সাইড স্টাইলে যেমন আমি বানাচ্ছি সেভাবে যদি বানান তাহলে কালারে কুরকুরে হবে, বেশি খেতে ভালো লাগবে। তো চেষ্টা করবেন, যদি দেখার কি আছে, যদি খেতে ভালো হয়, একটু কালো দেখতে হবে তো কি হয়েছে, একটুখানি চেষ্টা করবেন এইভাবে বানানো। আর যদি আপনার কোনো সেরকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই যে কোনো তাওয়ায় বানিয়ে নেবেন। দেখুন এরম হয়েছে দেখতে টিক্কিটাকে বানানোর পর, মানে হাতে গড়িয়ে নেওয়ার পর। এবার তেলটাকে সুন্দর করে গরম করে নেবেন, একদম ধোঁয়া ওটা গরম করে আঁচটাকে মিডিয়াম টু লো করে নেবেন, যেমন আমি করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাঝখানে টিক্কিগুলো। তো টিক্কিগুলোকে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে, খুব সুন্দর তেলটা গরম কিন্তু করে নেবেন, নাহলে কিন্তু টিক্কি কিন্তু নিজে গিয়ে সেটে যাবে, সুন্দর ভাজা হবে না। এবার দিয়ে দিলাম সমস্ত টিক্কিগুলোকে। এবার যেমন করে রাস্তার পাশে আমরা দেখি এবং একটা বড় তাওয়া তোরা বানাচ্ছে, তো আমাদের কাছে তাই বড় তাওয়া থাকবে না, তাই এরম রুটি ভাজার তাওয়া সবার বাড়িতে থাকে, তাই জন্যই বললাম এটাতে করবেন, দারুণ হয় খেতে এটা। আর তারপর যখন এটা দিয়ে চাট বানাবেন, এটা খেতে আরও সুন্দর হবে, কেন এটা ভীষণ কুরকুরে হয়। লোহার তাওয়াতে আমরা সবাই জানি, আগেকার দিনে আমরা লোহার তাওয়াতে ভীষণ ভালোভাবে রান্না হতো এবং আমরা সবাই মোটামুটি তাই খেতাম। তো আমরা চেষ্টা করছি আবার সেই পুরনো দিনে ফিরে যাওয়ার। তো এরমভাবে খেলেও খেতে ভালো লাগবে, আর একটু চেহারাটা কালো হবে, তাতে কোনো অসুবিধা নেই এবং শরীরের জন্য ভালো। দেখুন কিছুক্ষণ রেস্ট দিয়ে আমি টিক্কিগুলোকে আস্তে আস্তে এরম একটা চওড়া স্প্যাচুলা দিয়ে উল্টে দিলাম, ব্যাস আর কিছু না। সুন্দর করে একটু চেপে চেপে ভাজবেন, যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে এবং নিচটা একটু ভাজা হবে, তখন কিন্তু ওপর থেকে একটু চেপে চেপে ভাজবেন, যাতে ভেতরটা আমরা অনেক কিছু দিয়েছি সেই জিনিসগুলো সবগুলো সুন্দর কারারে করে ভাজা হয়, সেই চেষ্টাটা করতে হবে, আর কিছু না। ব্যাস উল্টে পাল্টে সুন্দর করে ভাজা হলে এরম চেপে চেপে দেবেন, তাহলে জিনিসটা খুব ভালো হয় ভাজা। আর যেটা বললাম যে আমি কতগুলো মশলা দিয়েছিলাম, সেই মশলাটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি বাই চান্স ভুলে যান তাহলে চেক করে নেবেন ডেসক্রিপশন বক্সে কী মশলা আমি পেঁয়াজের সাথে মিশিয়েছিলাম, কেননা আমার ক্লিপটা যেটা বললাম ওটা ডিলিট হয়ে গেছে, আমি যখন এডিটিং করছিলাম আমার কাছে ডিলিট হয়ে গেছে। তো সেটা চেক করে নেবেন একটু, আপনাদেরকে সেটা বলে দিলাম। এবার চলুন আমি এটাকে সার্ভ করে দিন। দেখি এই টিক্কিগুলো তো ভাজা হয়ে গেছে, এবার টিক্কি থেকে বানিয়ে নেবো টিক্কি চাট। একদম সিম্পলভাবে টিক্কি চাট বানিয়ে নেবো, যেমন রাস্তায় পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন একটু কালো কালো হয়ে গেছে, তো কালো কালো হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, দারুণ হয়েছিল। বিকেলবেলা যদি বাড়িতে বানান এরকম করে টিক্কি বা টিক্কি চাট, এটা এমনিও খেতে পারেন সস দিয়ে, কোনো অসুবিধা নেই। বা টিক্কি চাট যদি বানিয়ে নেন, সিম্পল দই যদি বাড়িতে একটুখানি থাকে বা একটু কোনো গ্রিন চাটনি বা অন্য কোনো মিষ্টি চাটনি থাকে, তাহলে বানিয়ে নিতে পারবেন এরকম টিক্কি চাট, ফুলকপির টিক্কি চাট। কী করলাম, দিয়ে দিলাম টিক্কিগুলো, একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম, কেননা তাহলে আমরা যে মশলাগুলো দেবো সেটা ওপর থেকে
মানে ঢুকবে ভেতরে। তো আমি একটুখানি দইয়ে চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, মিষ্টি দই বানিয়ে রেখেছিলাম, মানে দইটাকে মিষ্টি করে রেখেছিলাম অল্প চিনি দিয়ে, একটু খাট্টা খাট্টা থাকবে সেটাই ভালো লাগবে খেতে। তো অল্প চিনি দিয়ে এটাকে একটা পাতলা করে বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম দইটা, একদম সিম্পলভাবে বানাচ্ছি, কোনো তামঝাম করবো না। একটুখানি দিয়ে দেবো আমার রেডিমেড মিষ্টি চাটনি, মানে তেঁতুলের মিষ্টি চাটনি ছিল, সেটা দিয়ে দিলাম। আপনার কাছে যদি গ্রিন চাটনি থাকে বাড়িতে, মানে ধনেপাতা পুদিনার চাটনি, সেটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম একটুখানি সস, দেখুন দেখতে কি টেম্পটেটিভ লাগছে। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু সেউ ভাজা, যেমন পাতলা সেউ ভাজা, মোটা সেউ ভাজা, যে কোনো সেউ ভাজা যদি থাকে আপনি দিয়ে দেবেন। আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আপনি চাইলে এখানটা একটু বিট নুন দিতে পারেন। আমি যেহেতু বিট নুন বা ব্ল্যাক সল্ট যেটাকে বলি সেটা ভেতরে দিয়েছি মাখার সময়, তাই জন্য আর দিইনি। আপনি চাইলে ওপর থেকে অবশ্যই একটুখানি বিট নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা অনেক কিছু দিতে পারেন। দিয়ে এভাবে একটু চাট বানিয়ে সার্ভ করুন তো বাড়ির লোকজনকে, বিকেলবেলা চায়ের সাথে খুশি হয়ে যাবে সবাই। দেখুন এমনিও খেতে পারবেন এরম সস দিয়ে। তো বারবার বলে দিচ্ছি, দেখতে কালো হয়েছে বলে কালোর দিকে যাবেন না। আর যদি দেখতে কালো ভালো না লাগে তাহলে এমনি ফ্রাই প্যানে করবেন, এরকম কালো কালারটা আসবে না। আমি লোহার তাওয়াতে করেছি তাই এরকম কালো কালারটা এসছে, আর বারবার বলে দিলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এনজয় দ্য ভিডিও। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন।